আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সঙ্গে শেয়ার করছি ছোলার রেসিপি। তো এখানে ছোলা আর একটি বড় সাইজের আলু কিন্তু আমি সেদ্ধ হবার জন্য বসিয়ে দিয়েছি। আর এই দিকে কড়াইতে একটু তেল দিয়ে তাতে অনেকটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি, আর দিয়েছিলাম 3টে বড় লঙ্কা, আর দিয়েছি হচ্ছে আদা বাটা, রসুন বাটা এবং গরম মশলা বাটা আর জিরে বাটা, অর্থাৎ যে মাংস রান্নায় সব মশলা দেওয়া হয় সেই সব মশলাই দিয়েছি। আর সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দিব খুবই সামান্য, কারণ আমি ছোলা সেদ্ধ হবে সেখানেও দিয়েছিলাম লবণ, আর দিয়েছি কাঁচা সওয়াজের গুঁড়ো। তো এই করে মশলাটিকে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। তো মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছিলাম আলুটা, হাতে ম্যাশ করে দিয়ে দিয়েছিলাম। এবার আলুটা দিয়েও একটু কষিয়ে নেব। একটু কষানোর পরেই আমি ছোলাগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে সেটাও দিয়ে দেব এখানে। এবার ছোলা দিয়ে কিন্তু ভালোভাবে কষাতে হবে যাতে মশলার কোনো গন্ধ না থাকে, কাঁচা গন্ধ না থাকে। ভালোভাবে ছোলা দিয়ে কষিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই ভালো এসেছে। আর এই তো আমাদের ছোলা রেডি। এই ছিল আমাদের ছোলার ফাইনাল লুক। এই তো ছিল। আল্লাহ হাফেজ।